সারস্বত বেরা, আপনি মঞ্চে চলে আসুন। সারস্বত বেরা, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। একটা গান গাইতে হবে। উপস্থিত এই মঞ্চে উপবিষ্ট বিশিষ্টবর্গ আর যতদূর দেখতে পাচ্ছি অগণিত মানুষের মাথা, সবাই আমার শ্রদ্ধা অত্যন্ত আপনজন। প্রত্যেকে আমার প্রিয় পরমের দেওয়া আন্তরিক রাওয়াজ জয়গুরু। শ্রদ্ধেয় খোকনদা অনুষ্ঠান সঞ্চালনা করছেন, যার কোনো অংশেই আমি যোগ্য নই। একটা বিশেষণ ব্যবহার করলেন যে গুছিয়ে বলেন। আসলে বিষয়টা হচ্ছে, আমাদের সবার একটা মৌলিক চাহিদা আছে, আমরা সবাই গুছিয়ে নিতে চাই। একটি যুবক ছেলেকে প্রাপ্তবয়স হয়েছে, তাকে বলেন বয়স হয়েছে এবার বিবাহ করো, আর একটু গুছিয়ে নি। একটি বাড়ির মাকে ঠাকুরের উৎসবে চলেন, সৎসঙ্গে চলেন, ছেলে বৌমার হবে বিয়ে দিয়েছি, সংসারটা একটু গুছিয়ে দিই বা গুছিয়ে নিই। আমাদের সবার একটা মৌলিক চাহিদা আছে, আমরা সবাই জীবনকে গুছিয়ে নিতে চাই। আর এই জীবনটা একটা সামগ্রিক ভাবনার সম্মিলিত রূপ। আমার ভাষা, আমার আচরণ, আমার চিন্তা এই ধীরে ধীরে একটা একটা করে গোছানো হলে তবেই আমার সামগ্রিক জীবনটা গোছানো হয়, গুছিয়ে ওঠে। তাই আমাদের ভাষাটা গোছানো দিয়ে আমার মনে হয় আমার জীবনটা গোছানো শুরু করেছে। চলমান জীবন, আবহমান জীবন। শ্রী ঠাকুরের অমোঘ বাণী, বিস্তারী জীবন, বিস্তারী প্রেম। আমরা সবাই বিস্তার লাভ করতে চাই, কেউ সংকীর্ণ হতে চাই না, সংকীর্ণ থাকতে চাই না। বিস্তার কিভাবে আনন্দ দেয়? এই উৎসবের মাঠে প্রথমে ঢুকলাম, ঢুকিয়ে দেখলাম অত্যন্ত সুন্দর একটা মন্দির। আরেকটু ভিতরে গেলাম, অত্যন্ত সুন্দরভাবে ঠাকুর সাজানো হয়েছে। প্রসাদ খেলাম, অত্যন্ত মনোজ্ঞ সুন্দর সুস্বাদু প্রসাদ হয়েছে। যার সঙ্গে দেখা হচ্ছে, যা দেখছি, যা ছুঁচ্ছি, যা স্পর্শ করছি, যা বুঝছি, সবটাই সুন্দর। দেখতে দেখতে আমার ভিতরের মলিনতাগুলো, আবিলতাগুলো কখন যে ধীরে ধীরে সুন্দর হয়ে ওঠে আমি ঠাউর পাই না। আর এই সুন্দরের বিবর্তনের জন্যই আমরা সুন্দরতমের কাছে এসেছি। পূজ্যপাদ সিপাহী দাদা কিছুক্ষণ আগে এখানে উপস্থিত ছিলেন। তিনি বেরিয়ে যাওয়ার সময় তার পিছনের এই ঘরটা থেকে আপনাদের সবার জন্য একটা আশীর্বাদ করে গেলেন। আমার মনে হয় তিনি বললেন, জগতে অনেক বিপ্লব হয়েছে, সেগুলো সশব্দ বিপ্লব। শ্রী ঠাকুর আমাদের মনোজগৎ নিয়ে যা করছেন সেটা নিঃশব্দ বিপ্লব। আমরা ইতিহাসে পড়েছি, রাজনৈতিক এবং সামাজিক কোনো অবস্থার একটা চিরস্থায়ী কোনো পরিবর্তনকে ইতিহাসের ভাষায় বলে বিপ্লব। তার একটা শব্দ আছে, একটা বাংময় রূপ আছে, একটা জাগতিক প্রকাশ আছে। কিন্তু এই উৎসবে এসে আমি সবকিছুকে সুন্দর দেখতে দেখতে অভ্যস্ত হচ্ছি, মানিয়ে নিতে শিখছি, বুঝে নিতে শিখছি, সবাইকে আপন করতে শিখছি। আমার প্রবৃত্তির সংকীর্ণতা, আমার বৈশিষ্ট্যের সীমাবদ্ধতা সবকিছু ছাপিয়ে আমার এই যে পরিবর্তন, শ্রী ঠাকুরের ভালোবাসার স্পর্শে এসে আমার জীবনের যে রূপান্তর, তার কি কোনো বাংময় প্রকাশ আছে? আমার একটা সংকীর্ণ মনোজগতের আপনাদের সংস্পর্শে এসে যে বিস্তার লাভ হচ্ছে, বিস্তৃত হচ্ছি আমার ভাবনার, আমার চিন্তার, আমার মননের, আমার চলনার, যা আমি এখান থেকে বয়ে নিয়ে যাব আমার বাড়িতে, সেখানে গিয়ে গল্প করব আমার স্ত্রীর সঙ্গে, সন্তানের সঙ্গে, বাবার সঙ্গে, মায়ের সঙ্গে, পরিবেশের সঙ্গে। ঠাকুরের উৎসবে গেছিলাম, এত মানুষ, এত ভাবনা, এত সমাবেশ, সেইখানে এত সামঞ্জস্য, সেইখানে একটা মহামিলনের ক্ষেত্র প্রস্তুত হয়েছে। আমি তো পারি আমার জীবনকে এই সামঞ্জস্যের মাপকাঠিতে দাঁড় করাতে, এই সাম্যের মাপকাঠিতে দাঁড় করাতে। যা আমি এখান থেকে শিখলাম, এই শেখার জন্য আমার যে রূপান্তর বা বিপ্লব হচ্ছে, তার তো কোনো শব্দ নেই। আমরা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীবন, প্রত্যেকটা চেতনা যারা এখানে আছি, আমাদের প্রত্যেকের অন্তরে এই নিঃশব্দ বিপ্লব শ্রী ঠাকুর ওখানে বসে বসে করছেন।
তার কোনো জাগতিক প্রকাশ নেই, কোথাও লেখা হচ্ছে না, প্রত্যেকটা অন্তরে অন্তরে প্রকাশিত হচ্ছে তার ভালোবাসা। এই ভালোবাসার জন্য আমরা ছুটে আসি। আমরা এখানে একটা এত বড় উৎসব করছি, সবাই আছি। বিধাননগরে উত্তর 24 পরগনার একটা সাব ডিভিশনের এত বড় উৎসব হচ্ছে। এখান থেকে প্রদীপ চক্রবর্তীরা গান করে সেখানে গান গাইতে গেলেন, এখানে জ্যোতির্ময়দা বসে আছেন, সেখানে ঠাকুরের কথা বলে এখানে বলতে এসছেন। এককে কেন্দ্র করে আমাদের চলনা ভাবনার একটা সামগ্রিকতা একটা জায়গায় এসে দানা বাঁধছে। আমরা কেন্দ্রায়িত হচ্ছি ভিন্ন বৈশিষ্ট্য নিয়ে। তাই জন্য শ্রী ঠাকুরকে বলা হয় বৈশিষ্ট্যপালী আপ্রায়মান। আমাদের চাহিদা কি, চাই কি? একটু আগে 2-3 জন এই পাশে একটা চা দোকানে চা খেতে গেছিলাম, দাদা আপনাদের উৎসবে হয় কি? আমি আমার মতো করে উত্তর দেওয়ার চেষ্টা করছি। আমার পাশে একজন দাদা বলে, দাদা কিচ্ছু না। আমি বললাম কিচ্ছু না? এত বড় আয়োজন, প্রথম কথাতেই তার ইন্টারেস্টটা নষ্ট করে দিলেন। কিচ্ছু না, এত বড় আয়োজন, এত মানুষ এসছেন, বলেই তিনি বলছেন দাদা কিচ্ছু না, আমরা এতগুলো মানুষ সবাই এখানে ঠাকুরকে নিয়ে আনন্দ করতে এসেছি। এই যা কিছু দেখছেন শুধু আনন্দের খোরাকের বহিঃপ্রকাশ। আমি সত্যি ভেবে দেখলাম এই প্যান্ডেল, এই লাইট, এই মাইক, একটু আগে হোয়াইট ব্যান্ডের ডান্স, এই ঠাকুর সাজানো, ফুলসজ্জা, এই সব কিছুর পিছনে কি আছে? রাত্রে যখন ঘুমোতে যাব তখন তো ভাববো এই সব কিছুর মধ্যে দিয়ে আমি শুধু আমার প্রিয় পরমের আনন্দকে বয়ে নিয়ে এসেছি নিজের অন্তরে অন্তরে। আমার দায়িত্ব এই, সেই আনন্দের স্রোতে আমি যেভাবে অবগাহন করেছি আমার ব্যক্তি, পরিবার, ব্যষ্টি জীবনের মধ্যে সেই আনন্দকে বিছিয়ে দেওয়া, তখন আমার সামগ্রিক জীবনটা সুন্দর হয়। শ্রী ঠাকুর বলছেন, আমি ক্লাস 6-এ পড়ি, ইংরাজির মাস্টার মশাই লাহিড়ী বাবু ইংরাজি বই পড়াতে পড়াতে ইংরাজি কথা থেকে একটা বই থেকে একটা লাইন পড়ালেন। বলছেন আমার সমগ্র জীবনবাদ। শ্রী ঠাকুর তার মহাজীবনে 81 বছরের জাগতিক জীবনে প্রায় 10,000 গদ্যবাণী, 27,000-এর কাছাকাছি আনুমানিক ছড়ার বাণী দিয়েছেন। বলছেন আমার সমগ্র জীবনবাদের উপর গভীর রেখাপাত করেছে এই কথা কি, ডু আনটু আদার্স অ্যাজ ইউ উইশ টু বি ডান বাই। তুমি তেমনটাই করো যেমনটা অন্যের থেকে পেতে প্রত্যাশা করো। একটু আগে পূজ্যপদ সিপাহীদাদা যখন ওখান থেকে বেরিয়ে যাচ্ছেন, ওই হট্টগোলের মাঝে তাকে সবাই তো ভালোবাসে, তার কাছে যেতে চায়। আমি দাঁড়িয়েছিলাম, আমার পিছনে এক বয়স্ক মা ছিলেন। আমার অসাবধানে আমার জুতো পরা পাটা সেই মায়ের পায়ের উপর উঠে যায়। আমি বুঝলাম মাটা ব্যথা পেয়েছেন। সঙ্গে সঙ্গে আমাকে হাত জোর করে বলছেন, আমার মায়ের বয়সী, এটা তুমি না বুঝতে পেরেই হয়েছে, কিছু মনে করো না, আমার লাগেনি, কিন্তু আমি জানি আমার এই শরীরের ওজন জুতো পরা অবস্থায় সেই মায়ের পায়ে লেগেছে। কিন্তু শিখলাম তার থেকে ওই পরিস্থিতিকে এভাবে মানিয়ে নিতে হয়। তাহলে আমি ওই মায়ের থেকে ওই ব্যবহারই চেয়েছিলাম, আমি শিখলাম এই আচরণটা আমাকে ফিরিয়ে দিতে হবে সবার কাছে। উৎসবে এসে আমরা এইভাবে শিখি, প্রত্যেকের থেকে শিখি আমরা। আর এই শিক্ষার উপকার হচ্ছে শ্রী ঠাকুর এবং আচার্য পরম্পরা। ওই যে বললাম, ঠাকুর কি বলছেন, ডু আনটু আদার্স অ্যাজ ইউ উইশ টু বি ডান বাই। তুমি তেমনটাই করো যেমনটা অন্যের থেকে পেতে প্রত্যাশা করো। এই পৃথিবীর প্রত্যেকটা বেঁচে পড়তে থাকা মানুষ, আমি সামনের মানুষটার থেকে প্রেম চাই, ভালোবাসা চাই, সহানুভূতি চাই, সহমর্মিতা চাই। সামনের মানুষটা আমাকে হিংসে করুক, আমার প্রতি ক্রূরতা প্রদর্শন করুক, আমার প্রতি নিষ্ঠুরতা দেখাক, আমরা কেউ চাই না। তাহলে সামনের মানুষটার থেকে যদি আমি ভালোবাসা চাই, সহানুভূতি চাই, তাহলে আমাকেও পরিবেশে তা ফিরিয়ে দিতে হবে। এটা তো বললেই হয় না। তাহলে প্রেম বা ভালোবাসার একটা মূর্ত সত্তা আমার জীবনে থাকা দরকার, জীবন্ত, যিনি আমাকে হাতে কলমে করে শিখিয়ে দেবেন, তুমি এমন করে চলো, তুমি এমন করে বলো, তুমি এমন করে ভাবো, যাতে তোমার জীবন এবং পরিবেশ সুন্দর হতে পারে। এই জীবন্ত সত্তা, জীবন্ত বিভু, যুগ পুরুষোত্তম রূপে দয়া করে তিনি পৃথিবীতে আসেন এবং এসছেন, তাকে ধরে আমাদের জীবন ভালোবাসায় পরিশীলিত হচ্ছে, নিয়ন্ত্রিত হচ্ছে। আর মানুষ ইষ্টকেন্দ্রিক তখনই হয় যখন একটা মানুষ জীবন্ত আচার্য কেন্দ্রিক হয়ে ওঠে। একটা ছোট্ট উদাহরণ দিই। শ্রী বর্দার কাছে একজন গিয়ে বলছেন পেটের গ্যাসের সমস্যা। আমাদের প্রায় ঘরে ঘরে এই সমস্যা। পেটের গ্যাসের সমস্যা কার নাই? আমাদের অনেকেরই আছে। শ্রী বর্দার কাছে নিবেদন করলেন যে আমার পেটের গ্যাসের সমস্যা একটু সমাধান দিন। আমরা তো যাই তো অনেক সমস্যা নিয়ে। শ্রী বর্দা বললেন ওই যে বাণীটা আছে। কোন বাণী আছে? ঠাকুরের এত বাণী। বলেই তিনি বললেন এই প্রকৃতির স্বভাব এমন। বাণীটা হচ্ছে এরকম, প্রকৃতির স্বভাব এমন শূন্য যাতা ভরিয়ে দেওয়া, অবাধ উছল ইষ্টার্থে দান পদে পদে ফলবে মেওয়া। এখন বলেন
পেটের গ্যাসের সমস্যায় র্যাংট্যাক কিনে খেতে হয় বা কোনো ওষুধ কিনে খেতে হয় আমরা জানি, বা এই বটিকা খেতে হয়, বা ভেবেছি শ্রী বর্দা একটা আয়ুর্বেদিক কোনো তথ্য দেবেন। বলছেন ঠাকুরের বাণী প্রকৃতির স্বভাব এমন শূন্যজাতা ভরিয়ে দেওয়া, অবাধ উচ্ছল ইষ্টার্থে দান, পদে পদে ফলবে দেওয়া। আমাদের কোন শিক্ষাগত যোগ্যতা, কোন রাজনৈতিক প্রজ্ঞা, সামাজিক প্রজ্ঞা, সামাজিক প্রভাব দিয়ে এই বাণী দিয়ে পেটের গ্যাসের সমস্যার সমাধান করব? মাথায় আসছে কিছু? কেউ বুঝতে পারছেন না এ দিয়ে পেটের গ্যাসের সমস্যার সমাধান হবে কি করে। শ্রী বর্দা বললেন ওই প্রথম লাইনটা, প্রকৃতির স্বভাব এমন শূন্য যা তা ভরিয়ে দেওয়া। এ প্রকৃতিতে কোনো কিছু শূন্য থাকতে চায় না, ফাঁকা থাকতে চায় না, পরিপূর্ণ থাকতে চায়। আমার অন্তর যদি ভক্তিভাবে না থাকে তাহলে প্রবৃত্তি মার্গে থাকবে, সবকিছু পূর্ণ থাকতে চায়। তো বলছেন শ্রী বর্দা, পায়খানা প্রস্রাব করে এসে পেটে যে শূন্যতার সৃষ্টি হয়, যদি একটু ভরপেট এক গ্লাস জল খেয়ে নেওয়ার অভ্যাস থাকে, তাহলে ওই শূন্যতার মধ্যে শরীরের জৈবিক বায়ুগুলো জমা বেঁধে ঘোটালা পাকাতে পারে না। তাই পায়খানা প্রস্রাব করে এসে একটু জল খেয়ে পেটটাকে পূর্ণ করার অভ্যাস রাখলে গ্যাসের সমস্যার সমাধান হতে পারে। এখন বলেন, যদি শ্রী বর্দা দয়া করে এই বাণী দিয়ে এভাবে বুঝিয়ে না দিতেন, তাহলে পেটের গ্যাসের সমস্যা এই বাণী দিয়ে সম্ভব, আমরা কখনো আমাদের প্রজ্ঞা দিয়ে করতে পারতাম। এই জন্য দরকার মানুষের জীবনে আছেন আচার্য পরম্পরা। জীবন ফুরিয়ে যায় না। ওই যে মহাকবির বলা আছে, তোমার মহাবিশ্বে কিছু হারায় না তো কবু। আজকের এই উৎসব আছে, প্রার্থনার পরে আমরা সবাই যে যার বাড়িতে চলে যাব, সরসুনা কলেজ মাঠ ফাঁকা হয়ে যাবে, শূন্য হয়ে যাবে না। আমরা সারা দিন ধরে আমাদের চেতনা দিয়ে, মনন দিয়ে, ভালোবাসা দিয়ে যা কিছু অর্জন করেছি, এখানকার পরিবেশের প্রত্যেকটা অণুতে রেণুতে শ্রী ঠাকুরের সেই ভালোবাসার কথা, ভালোবাসার ভাবনা প্রত্যেকের মধ্যে আমরা চালিয়ে দিয়ে গেলাম। এই পরিবেশের মধ্যে, এই পরিবেশের প্রত্যেকটা মানুষ যারা এসেছেন, যারা আসতে পারেনি, তাদের সেই ভালোবাসা বয়ে নিয়ে যাচ্ছি আমরা মাথায় করে। এইভাবে তো আমরা প্রত্যেকের সবার পরিপূরক হয়ে উঠছি। যাই হোক, এই উৎসব যারা আয়োজন করেছেন, কত দূর থেকে মানুষরা এসছেন, সে মেদিনীপুর থেকে পূজ্যপদ অবিন দাদার নির্দেশে ভাইগুলো দীর্ঘদিন ধরে এখানে থেকে সবাইকে সঙ্গে নিয়ে, আপনারা কত দূর থেকে এসছেন ঠাকুরকে ভালোবেসে। এই ভালোবাসা প্রত্যেকের অন্তরে ছড়িয়ে যাক, বিস্তৃত হোক, পরম পিতার কাছে তো এই প্রার্থনা করি। সবাই খুব ভালো থাকেন, আবার দেখা হবে। জয় গুরু।